নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ। রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গেই নতুন করে আশায় বুক বাঁধছেন দাড়িভিটের নিহত ছাত্রদের পরিবার। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ডাক পেয়েও কলকাতায় ব্রিগেডে হাজির হলেন না নিহত তাপস ও রাজেশের পরিবার। শনিবার টিভির পর্দায় চোখ রেখে শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করলেন নিহত তাপস এবং রাজেশের পরিবারের দাবি, বিজেপি রাজ্যে ক্ষমতা আসায় তার ছেলের খুনের ঘটনায় অভিযুক্তরা আইনের মাধ্যমে সাজা পাবেন। 2018 সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের দাড়িভিট হাই স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিল। গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু হলেও আজ পর্যন্ত এই ঘটনার রহস্যই উদ্ঘাটন হয়নি। আদালতের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হলেও তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতায় সেই তদন্ত বেশি দূর এগোয়নি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন নিহত তাপস রাজেশের পরিবার। শপথ গ্রহণে তো সবাই যেতে পারে না, তো আমরা আমাদের তো এখন বয়স হচ্ছে, আমরা তো বাসে চড়তে পারি না। আমাদের বলছিল যে বাস করছি আপনার চলুন, তা আমরা বাসে চড়তে পারি না, ওই জন্য আমরা যাইনি। আপনাদের যাওয়ার জন্য বলছিল? হ্যাঁ, আমাদের যেতে বলছিল যে বাসে যাবো। আমি বলছিলাম বাসে আমি যেতে পারি না, যদি ট্রেন হতো তাহলে যেতাম। তো বলে ট্রেনের টিকিট তো পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। বললাম তাহলে আর যাবো না, বাসে গেলেও খুব অসুস্থ হয়, শরীর ক্লান্ত হয়ে যায়। তো এখন তো বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি মনে হচ্ছে বিচার পাবেন? এখন আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আমরা 8 বছর অপেক্ষা করলাম এই একটা বাংলা পরিবর্তনের জন্য, যে যাতে আমাদের বিজেপি সরকার হবে, আমাদের ছেলেদের বিচার দিবে। এখন আপনাদের মাধ্যমে বলি যে শুভেন্দু দা যেন আমাদের সাথে দেখা করে আর আমাদের বিচারের ব্যবস্থাটাও উনি করবেন। আপনার কি মুখ্যমন্ত্রী তো এখন শুভেন্দু অধিকারী, তা আপনারা কি তার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বা দেখা করবেন? অবশ্যই আমরা চাইবো যাতে ওনার সাথে আমাদের দেখা হয়, খুব তাড়াতাড়ি আমরা দেখা করতে চাবো। এবার কি সিবিআই তদন্ত হবে? এখন এনআইএ তদন্ত আগে দিছে, এখন তো আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো। এখন কি কি প্রক্রিয়ায় বিচারটা দিবে এখন সরকার বলবে। আমাদের কাছে রাস্তা যে সরকার আমাদের বিচারটা দিবে। কতটা খুশি এই বিজেপি সরকার হলো আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান বাড়িতেই বসে দেখছেন টিভির সামনে? আমরা তো খুশি এখনও সম্পূর্ণ হয় নাই। কেন হয় নাই? বিচার যতদিন পাবো ততদিন আমরা খুশি হব। তারপরে এখন তো কাজ শুরু হবে, এখন অতটা খুশি হয়ে কী করবো বলো? এখন ততটা খুশি হতে পারছি না, আমাদের বিচার পাইতে হবে আগে। এতদিন তো সরকার তৃণমূল ছিল, আপনারা সিবিআই তদন্ত ছিলেন, এখন সরকার পরিবর্তন হয়েছে, আপনাদের সরকার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কতটা আশা রাখছেন? আমরা তো 100% আশা রাখছি যে আমাদের বিচারটা হবে। তা এতদিন তো টিএমসির আমল ছিল, টিএমসি তো আমাদের কথা শুনে নাই না। এখন আমরা আশা করি যে আমাদের কথাটা উনি শুনবে, উনি ন্যায় পথে চলবে। আমরা এটা চাই উনি ন্যায় পথে চলুক, ন্যায়ের বিচার করুক। এখানে যত অসুবিধা হয়েছে, যত অন্যায় হয়েছে তার বিচারটা করুক, উনি ন্যায়ের পথে চলুক। টিভির পর্দার সামনে বসে শপথ গ্রহণ দেখছেন বিজেপির, কি বলবেন? আমার একটাই কথা, 2018-তে আমার তাপসকে মমতার পুলিশ গুলি করে মারছে। সেই মন্ত্রীর কাছে আমার অনুরোধ, বিজেপির মন্ত্রী, উনি আমার ভগবান, আমার তাপসের জন্য বিচারটা দেয়। এখন তো বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি চাচ্ছেন তার কাছে? আমার তাপসের বিচার চাই আমি, বাবা, আমার তাপসের বিচার চাই। কি মনে হচ্ছে এখন আপনি বিচার পাবেন? হ্যাঁ, আমি 8 বছর ধরে অপেক্ষা করে আছি এই দিনের জন্য। আমি আশাবাদী আমার বিজেপি সরকার আমার ছেলের বিচার দিবে, আমার তাপসের বিচার দিবে। বাবা, আপনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পাননি? ডাক পেয়েছি বাবা, আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য যেতে পারিনি। ডাক পেয়েছিলেন? হ্যাঁ।
তো বাড়িতে বসেই আজকে টিভির সামনে টিভিতে দেখলেন শপথ গ্রহণ অনুষ্ঠান? হ্যাঁ, বাড়িতে বসেই টিভিতে দেখছি। কেমন লাগছে আজকে বিজেপির সরকার হচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, কি মনে হচ্ছে আপনার? আমি খুব খুশি বাবা, আমি খুব খুশি যে এবার আমার তাপসের বিচার পাবো, হাজার হাজার মা তার সন্তানদের বিচার পাবে। আমি খুব খুশি আজকে শুভেন্দ্রদা আমাদের মন্ত্রী হয়েছে, আমাদের বাংলার গর্ব, সে আমাদের বাংলায় রামচন্দ্র আসছে। আমরা খুব গর্ব যে রামকে চেয়েছিলাম, রাম পাইছি। আমরা খুব গর্ব। এবার কি তাহলে আপনার ছেলের বিচার হবে? হ্যাঁ, আমার ছেলের বিচার হবে এবার। আপনি কি এর মধ্যে কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করবেন বা কিছু বলবেন তাকে? হ্যাঁ, দাদার ওই বিয়েটা মারা গেল তো একটু ঝামেলাটা কমলে দাদার সঙ্গে কথা বলবো। কথা বলে দেখা করবেন? দেখা করার যদি সুযোগ হয় তাহলে দেখা করবো। কারণ আপনারা তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে দেখা করার ইচ্ছা হয় না? হ্যাঁ, ইচ্ছা তো হয়, ইচ্ছা হয়, মনের কথা তাকে জানাবো, সব কিছু বলবো। যদি আমাদের কার্তিক দা আমাকে একটু সাহায্য করে, যদি মন্ত্রীর সাথে কথা বলা হয় তাহলে কথা বলবো বাবা, দেখা করবো। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।